হ্যালো গাইস, কেমন আছো সবাই? বলো, ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমাদের হচ্ছে 15ই ডিসেম্বর, শুক্রবার। আমাদের বাড়ির সামনে যে মহাপ্রভু মন্দির আছে তার হরিনাম সংকীর্তন চলছে। আজকে হচ্ছে তার অধিবাস। অধিবাসের কিছু পর্ব অংশ তোমাদের সামনে আমি তুলে ধরছি, তা সেটা তোমরা দেখতে থাকো। আর কেমন লাগছে বলবে, কমেন্টে আমাকে জানিও। তো চলো তোমাদেরকে কিছু অংশ দেখিয়ে থাকি। আর একটা কথা বলি, তো আজকে হয়ে গেল অধিবাস, এটা 3 দিন ধরে চলবে। তো কালকে 16ই ডিসেম্বর, কালকে শনিবার, কালকে হবে নাম সংকীর্তন। আর 17 তারিখ রবিবার, ওই দিন হবে ধুলট। ওই দিন হয়ে হরিনাম পর্ব শেষ হচ্ছে। তা তোমরা দেখতে থাকো, পুরোটাই স্কিপ না করে দেখো। হরিনাম কিন্তু সবারই ভালো লাগে। তো আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা আজ 2 বছর 3 বছর ধরে চালু হয়েছে। তা আমরাও সবাই এসে সবাই আয়োজন করেছি। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো এই দেখো, আমাদের বাড়ির সামনেই বড় পুকুর আছে, বড় দিঘি। পুকুরে ওখান থেকে নারায়ণ শিলা উঠেছিল, ওখান থেকেই ঘটে জল নেওয়া হলো, ঘট স্থাপন করা হচ্ছে। দেখো, ঘটে জল নিয়ে ঘট বসানো হলো। এবার সব যোগাযান্তি এমনিতেই আমরা আগে থাকতে সব করে রেখেছি। তো এখানে দেখো, সব দিকে যোগাযান্তি হয়ে আছে, ব্রাহ্মণ এসে শুধু ঘটের জলটা নিয়ে এলো। এই দেখো, এই দিকটা দেখো, সব কি সুন্দর সাজানো হয়েছে দেখো। হ্যাঁ দেখো, ব্রাহ্মণে পুজো করছে। এই সময় পুজো অর্চনা চলছে, হরিনামও চলছে। তো আমি কিছু কথা বলার জন্য আমি এটাকে একটু সাউন্ডটাকে একটু অফ রেখেছি। তো কত লোক হয়েছে দেখো, এত লোক বলতে, এখন শীতকালে তো তোমরা যারা যারা বাড়িতে কাজ করো তারা লেপের তলায় ঢুকবে না হরিনাম দেখতে আসবে। তাই সন্ধেবেলার দিকে খুব একটা লোক হয়নি, তবে রাত যত বেড়েছে তত লোক হয়েছে। তো এই যে এখানে ব্রাহ্মণ বন্ধুরা, কাল তো গেছে 15ই ডিসেম্বর, কালকে অধিবাস গেছে। তো আজকে হচ্ছে 16ই ডিসেম্বর, শনিবার। আজকে আমাদের হরিনামের নাম সংকীর্তন। তো আমাদের শ্বশুরবাড়ির পুরো অনেক বড় ফ্যামিলি, তো আমরা সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে আমাদের রান্না বান্না চলছে। আলাদা আলাদা কিছু নয়, সব একসঙ্গেই হচ্ছে খাওয়া দাওয়া। আজকে নাই করে অনেকে 50 থেকে 60টা লোক আমাদের এখানে খাওয়া দাওয়া হবে। আমরা সব প্রতি বছর বলতে নেই, তা 2 থেকে 3 বছর এই জিনিসটা আমাদের চালু হয়েছে। আমরা সবাই মিলে একসঙ্গেই এইভাবে করি। তো আজকে হচ্ছে আমাদের নাম সংকীর্তন, আজকে আমাদের নামের দল আসবে, নাম হবে। তো এখন পুজো আজা হচ্ছে। তা পুজো আজার কিছু অংশ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নাম সংকীর্তনের সময়ও যতটুকু পারবো দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন হচ্ছে আমাদের রান্নাবান্নার মধ্যে পালং শাক সেদ্ধ হচ্ছে। চলো তোমাদের পালং শাক সেদ্ধ করাটা দেখাই। তবে সব রান্না দেখাতে পারবো বলে আমার মনে হয় না, কারণ সবাই মিলে একসঙ্গে কাজ করছি, তো কোন দিকটা দেখাবো, এত কিছু ভিডিওটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তাই তোমাদের কিছু কিছু অংশ আমি পর্ব তুলে ধরছি তোমাদের সামনে। দেখো, তোমরা স্কিপ না করে দেখতে থাকো, ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর হরিনাম তো সবারই ভালো লাগে, কার না ভালো লাগে, সবারই এখন হরিনাম ভালো লাগে। তা হরিনামে যারা যারা ভক্ত আছো তারা কমেন্টে আমাকে জানিও কীরকম লাগলো। তো তোমরা চলো দেখতে থাকো। দেখো, পালং শাক সেদ্ধ হচ্ছে এখানে, ভালো করে পালং শাকগুলোকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে। আর এখানে সব সবজি কাটছে মা, এখানে সবজি কাটতে বসেছে। আর ছোটো কাকু একবার দেখিয়ে দিল যে কিভাবে আলুর সাইজগুলো দেবে। তো এখানে পালং শাকের তরকারি হবে বলে তারপরে আরও যা যা হবে, এখানে এই যে ঠাকুমাও সবজি কাটতে বসে গেছে।
মাও কাটছে এখানে বসে বসে। একসঙ্গে সবাই মিলে না কাজ করলে হবে বলো, সবাই মিলে একসঙ্গে করলে তবে তো ভালো লাগবে। তাই দেখো, তার আগে আমরা কিছু সবজি কেটে গেছি, এবার মা কাকিমা ঠাকুমারা সব হাত দিয়েছে। সব সময় কি আর আমাদের ভালো লাগে? আমাদের তো একটু আনন্দও করতে ইচ্ছা করে নাকি? তো তো আজকে আমাদের রান্না হচ্ছে পালং শাকের তরকারি, ফুলকপি আলুর তরকারি আর বিউলির ডাল। তা সবগুলো দেখিয়ে উঠতে পারবো বলে মনে হচ্ছে না, তা পালং শাকের তরকারিটা ওটা দেখি, চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো আর পরে আবার দেখছি। দেখো পালং শাকের তরকারি হয়ে গেছে আর ফুলকপি আলুর তরকারি হয়েছে। আর কাকু এটা একবার খুলুন, এখানে ভাত ফুটছে। আজকে দুপুরে খাবার এই পর্যন্তই। তো হরিনামের দিনে, এটা অধিবাসের পরের দিন, হরিনামের দিনে সব যোগাযান্তি হচ্ছে, ফল টল কাটা হচ্ছে, সব কেটে রেখে দেওয়া হয়েছে, এখানে সব সাজানো হচ্ছে সব হরিবাসরে নিয়ে যাওয়ার জন্য। তো কাকিমারাও সব, আর এইটা হচ্ছে আমাদের দাদু হয়, এই দাদুও কিন্তু হরিনাম করতে খুবই ভালোবাসে। দাদু কিন্তু নাত বউদের সঙ্গে ইয়ার্কিও মারতে খুব ভালোবাসে, খুব ইয়ার্কি। দুপুরবেলা তো দেখেছো কী কী আমাদের এখানে রান্না হয়েছে। দুপুরবেলা আমি তোমাদেরকে সবটাই দেখিয়েছি, হয়তো রান্নাগুলো যখন করছে তখন দেখিয়ে উঠতে পারিনি, তো যা যা রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমাদের রাত্রিতে রাঁধুনি বাউন দিয়ে আমাদের রান্না হচ্ছে আবার। তো রাঁধুনি বাউন কী কী রান্না করছে সেইগুলো তোমাদেরকে একটু দেখাই, চলো। এই হচ্ছে আমাদের রাঁধুনি বাউন, সম্পর্কে দাদুও হয়। এই যে এটা হচ্ছে খিচুড়ি হবে, তো খিচুড়ির জন্য সব কাঁচা সবজি সেদ্ধ করা হচ্ছে। এইখানে মশলাটা কষে রাখা আছে,
আর এইদিকে সবজিগুলো রয়েছে, এই যে বাঁধাকপি, এগুলো আগে থাকতেই রাখা ছিল। ফুলকপির তরকারি কিন্তু নয়, এগুলো সব খিচুড়িতে দেওয়া হবে। আলু টালু এগুলো সব দেওয়া হবে, কিন্তু বাঁধাকপির তরকারি হবে আর চাটনি হবে। তো সেটাও আমরা পরের ইয়েতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। এই দেখো খিচুড়ি করা হয়েছে, এগুলো হচ্ছে খিচুড়ি। আর এইদিকে হচ্ছে তোমার বাঁধাকপি, এটা হচ্ছে বাঁধাকপিটা দারুণ টেস্ট হয়েছিল জানো তো, আমার হেভি লেগেছে। আর এইটা হচ্ছে চাটনি, চাটনিটা ঠিকমতো দেখানো যাচ্ছিল না, এই জয় দেখো চাটনি, কাজু বাদাম দেওয়া আছে, ওপরে অনেক রকম কিছু দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে রাত্রের দিকে। রাত বলতে খুব একটা বেশি রাত নয়, 8:30 8:30 বাজবে এরকম। এই টাইমে অনেক লোক খাবে তো, তার জন্যই আগে থাকতেই একটু, যেহেতু রান্না হয়ে গেছে তার জন্য খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে তোমরা তো বুঝতেই পারছো, গ্রামের মানুষ সারাদিন খাটাখাটনি করে মাঠে যায়, তারপরে এসে একটু হরিনাম শুনতে এসে খাওয়া দাওয়া করে আবার যে যার ঘরে লেপের তলায় ঢুকবে। কারণ এখন যা ঠান্ডাতে সবাই ওই গরম লেপের তলায় খোঁজে, কে আর এই ঠান্ডার মধ্যে বসে বসে হরিনাম দেখবে বলো। তো যাই হোক, তবুও ছিল, অনেকেই ছিল। গাইস, তো কালকে আমাদের হরিনাম গেছে, তোমাদেরকে আমি বলেছি, দেখতেই পাবে। কিন্তু আজকে আমাদের হচ্ছে ধুলোট হবে, আর রাত্রে হবে বাউল। তো রাত্রে বাউলটা তো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ধুলোটে এই সময় আমাদের নাম গান পুজো হচ্ছে। চলো তোমাদেরকে একটু আরতির সময়টা আমি দেখাই, আর রাত্রে বাউলটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকেই আমাদের সব পর্ব শেষ, 3 দিন ধরে হয়ে গেল। তো অধিবাস, হরিনাম, ধুলোট, আজকেই ধুলোট সব শেষ হয়ে গেল। তা তোমাদের পুরো ভিডিওটাই তোমরা পেয়ে যাবে, তোমরা দেখতে থাকো। এই দেখো শেষের পর্বের দিনে চিঁড়ে সব অনেক রকম জিনিস দিয়ে, চিঁড়ে দিয়ে সব কিছু, গুড় দিয়ে অনেক কিছু করতে হয়। তা এখানে পূজা আর্চা চলছে, এটা আজকের দিনই লাস্ট, এটাকে বলে মহাভোগ। তা এই মহাভোগ সবার খেতে ভালোবাসে জানো তো, আর এটা আবার কপালে থাকা চাই। এই মহাভোগ এতটাই ভালো যে, মানে হরিনামের ভোগ হচ্ছে অমৃত, যাকে বলে, এক কথায় বলতে গেলে অমৃত। আর এই দেখো এটা হচ্ছে দধিমঙ্গল নিয়ে ঘোরা হচ্ছে, মহাপ্রভু মন্দিরের মানে একদম গোল করে 4 ধার ঘোরা হচ্ছে, কারণ এটা একটা নিয়ম আছে। দিয়ে এইবার এখানে মাঝখানে এসে আমাদের এই দধিমঙ্গল জল ঢালা হবে, এবং ওটা গায়ে একটু করে গায়ে নিতে হয়, মহাপ্রভুর জিনিস তো। তাই এটা আমার একটা খুড়শ্বশুরের ছেলে, তা ওই করছে জিনিসটা, প্রতি বছর ওই করে। তা এর 4 ধারে অনেকক্ষণ ধরেই ঘোরা হচ্ছে। আমার যতও জানা নেই 5 পাক না 7 পাক ঘোরা হয়েছে। তো আমি ঠিক জানি না, আমি তখন ঘোরার সময় তো আর অত গুনিনি। তা বাচ্চা তো দেখো, ওর পেছন দিক দিয়ে দধিমঙ্গলটা হালকা হালকা পড়েও যাচ্ছে। তা এই দধিমঙ্গলের এটা খুব ভালো, এটা করতে হয় শুনেছি। তা দধিমঙ্গল মানে তোমরা কে কী জানো আমি জানি না, তবে এই দধিমঙ্গলটা কিন্তু অনেক অনেক ক্ষেত্রেই অনেক অনুষ্ঠানেই ব্যবহার করা হয়, শুধু মহাপ্রভু ভোগের ইয়েতে নয়, পূজা অর্চনাতেও নয়। আমাদের বিয়ের সময় দেখবে দধিমঙ্গল সকালে ভোরবেলার দিকে খাওয়ানো হয়, দধিমঙ্গল খাওয়াতে হয়। তারপরে কেউ মারা গেলে দধিমঙ্গল করতে হয়। তো আমি এটা মহাপ্রভুর ইয়েতে করতে হয় বলে আমি জানতাম না, আমি এবারেই দেখলাম যে, তবে আগের বছরও হয়েছিল কিন্তু আমার অত মনে থাকে না। তা দেখলাম যে কীর্তনেতেও নাকি দধিমঙ্গল 4 ধার ঘুরে দধিমঙ্গল করতে হয়। তো আমাদের তো দারুণ এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, কাদের কাদের ভালো লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও।
আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। তো ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা এইভাবেই আমার পাশে থেকে বন্ধুরা, আমাকে সাপোর্ট করো, আরও অনেক দূর এগিয়ে নিজেকে সাহায্য করো। তোমাদের এটুকুই আমার ভিডিওতে বলা। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমরা এই ভিডিও আরও অন্যান্য ভিডিও তোমরা দেখতে পাবে। আমাকে আরও সাপোর্ট করে আরও উপরের দিকে করতে থাকো, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি এবং তোমাদেরকে এরকম অনেক ভিডিও দেখিয়ে আনন্দ দিতে পারি। তো তোমরা ভিডিওটা আমি এখন শেষ করছি। এবার তোমরা বাউল, পরেও আছে বাউলটা দেখতে পাবে। আবার পরের নেক্সট ভিডিও নিয়ে আমি আবার হাজির হবো। ততক্ষণে তোমরা অপেক্ষা করো। এখনকার মতো এই ভিডিওটা শেষ করছি। পরে তোমরা বাউল শোনো, বাউল শুনলেও আমি ভালো লাগবে। এই গান বছরে বছরে কেন হয় হরি বল হরি বল হরি বল হরি মনে চাই প্রাণী চাই ওই দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে সকলে মিলে তোমরা কুঞ্জ সাজাও গো।